সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের তো কালকে বলেছিলাম যে গ্যাস চলে গেছিলো, গ্যাসটা দিয়ে যায়নি। আর জানো তো, কালকেও গ্যাস দিয়ে যায়নি। তার জন্য মাসির ঘরে সকাল সকাল চাটা করে নিয়েছি। আর মা ওদিকে ঘরের কাজ বাজ করছিল, আর আমি পড়তে বেরিয়ে পড়লাম। আর ছুটি হয়েছে ওই 10:30টার দিকে। ওখান থেকে একটু বাজারে গিয়ে দেখো শাপলা ফুল নিয়ে নিলাম। আজকে কিন্তু আমি সাইকেল নিয়ে পড়তে যাইনি, বান্ধবীটার সাথে হেঁটে হেঁটেই পড়তে গেছিলাম। আর টিচার্স ডে উপলক্ষে সবাই মিলে একটু কেকের দোকানে গিয়ে কেক অর্ডার দিয়ে নিলাম। আর তারপরে স্কুলে গেছিলাম, একটু দরকার ছিল, তার জন্য সবকিছুর মাঝে এতটাই খিদে পেয়ে গেছিল, তাই দেখো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এখানে কচুরি নিয়ে নিয়েছি খাবো বলে। আমরা ইচ্ছা করি আলাদা আলাদা তরকারি নিয়েছিলাম, দুজনে একসাথে মিশিয়ে খাবো বলে। আর লুচিটা জানো না, এতটাই গরম ছিল, ছেড়ে যাচ্ছিল না। যাই হোক, ভালোই খেয়েছিলাম। তারপর একটু ব্যাংকেরও কাজ ছিল, সেখানে দুজনে মিলে গেছিলাম। তারপর আসার সময় দুটো কর্নেটও কিনে আমি আরো দুজনে মিলে খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর ওখান থেকে আসতে না আসতেই ফোন এলো যে একটা পার্সেল এসেছে। এই 3 পিসটা কিন্তু আমি পুজোর জন্য অর্ডার করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখা। বাড়ি এসে দেখি দেখো বাবাও পরোটা নিয়ে এসেছিল। বাড়িতে আমি যখন এসেছি তখন ওই 12:30টার মতন, তখনও যেন না গ্যাস দিয়ে যায়নি। আর বাবা দেখি দিদুনের ঘরে ভাতটা বসিয়েছিল, আর গ্যাস দিয়ে গেছিল সেই 1:30টার দিকে। তার আগে তো বাবা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, আর ডিমটাও ভেজেছিল, তার জন্য সেমন করে রান্না হয়। আর তারপরে আমি স্নান করে এসে দেখো খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে বাবার জন্য ভাত বেড়ে রেখেছে, আর দিদিও খেতে বসে গেছিল, আর মাও কাছ থেকে এসে পুজো দিয়ে দিয়েছে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।